চিকেনের বিভিন্ন রকম আইটেমের মধ্যে সবচেয়ে কম উপকরণে আর কম সময়ে যে রেসিপিটা বানানো হয়ে থাকে সেটা হচ্ছে আজকে আমি যেটা তৈরি করছি। আজকে আমি তৈরি করছি বাটার এবং রসুন দিয়ে চিকেন। তা দেখুন কিভাবে আজকে আমি বানালাম। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা চিকেন রেসিপি নিয়ে হাজির। আমি একটা ব্রেস্ট পিস এনেছি এবং তার থেকে হাড়টাকে আলাদা করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি 3টে সিটি দিয়ে। 1 কাপ জলে হাড়গুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এই বোনলেস যেটা চিকেন সেটাকে আমি ছোট ছোট কিউব করে পিস করে নেব। যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন। তা আমি এখানে কিন্তু 450 গ্রাম একটা ব্রেস্ট পিস এনে তার হাড়টা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। আর এই বোনলেস অংশটা আমি এরকমভাবে পিস করে নিয়েছি। খুব বেশি ছোট ছোট করে কাটারও দরকার নেই, আবার বিশাল বড় করেও কাটার দরকার নেই। চিকেনটাকে ম্যারিনেট করতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 2 টিস্পুন রসুন আদা বাটা। ম্যারিনেটের জন্য আর কোনো কিছুরই দরকার নেই, ভালো করে মেখে রেখে দিচ্ছি। আর এর মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন ময়দা, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। তা ভালো করে একটু কোট করে নিচ্ছি দেখুন। আর বিশেষ কিছু এখানে দরকার নেই। এখানে আমি 1 টেবিল স্পুন ময়দা দুবারে অ্যাড করলাম। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। অনেকেই চিকেন স্টক বলতে ভাবেন যে কোথা থেকে চিকেন স্টক পাবো, কিছুই না, বাড়িতেই আপনারা করে নেবেন। এই যে আমি হাড় শুদ্ধ মাংসটা এনে বোনলেস করে নিলাম, আর হাড়টা আমি সামান্য নুন অ্যাড করে আর 1 কাপ জল অ্যাড করে এখানে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। তা এখন ঠান্ডা হয়ে গেছে, আমি খুলে ছাঁকনিতে জলটা ছেঁকে নিচ্ছি। এটাই হলো চিকেন স্টক। তাই এটা আমার আজকে রান্নার কাজে ব্যবহার করব। চিকেনটা প্রায় 15 মিনিট আমার ম্যারিনেটে ছিল। তা এখন এগুলোকে ফ্রাই করে নেব। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। আমি এখানে 2 টেবিল স্পুন তেল অ্যাড করে দিলাম। এটা রিফাইন্ড অয়েল দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নেব। তেলটাকে গরম করে নিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি একে একে চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। ময়দা দিয়ে চিকেনটাকে একটু কোট করে নিয়েছিলাম, তার জন্য কিন্তু ভেতর থেকে চিকেনের জুসটাও বেরোবে না আর ওপরটাও বেশ ক্রিস্পি হবে। এবারে উল্টে পাল্টে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। সামান্য গোল্ডেন করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজতে হবে না, জাস্ট গোল্ডেন কালারটা আসলে এই চিকেনগুলোকে তেল থেকে তুলে নেবেন। এই ডিশটা মূলত ইন্দো চাইনিজ খাবার, তা বানানো খুব সহজ। আর উপকরণ তো দেখতেই পাচ্ছেন, প্রথমে ম্যারিনেটেও সেরকম কিছু ব্যবহার করিনি। তা আমার যখন এরকম সোনালি করে চিকেনগুলো ভাজা হয়ে যাবে তখন আমি একটা আলাদা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। এখানে আমি 30 গ্রামের মতো বাটার অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা বাটারের বদলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, বা রিফাইন্ড অয়েল আর বাটার হাফ হাফ করে ব্যবহার করতে পারেন। 2 টেবিল স্পুন আমি রসুনটাকে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। রসুনটাকে কিন্তু একদমই বেশি ভেজে ফেলবেন না, তাতে এর টেস্টটা হবে একটু তিক্ত। এখানে 1 টেবিল স্পুন ময়দা আমি দিয়ে দিলাম।
খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রসুনের সাথে। 1 কাপ চিকেন স্টক এতে দিয়ে দিচ্ছি। আমার গ্রেভি তৈরি। আর এই ময়দাটা দেওয়ার জন্য একটু নেড়ে নিলেই কিন্তু এটা সামান্য গাঢ় হয়ে যাবে। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। অরিগ্যানো এটা অপশনাল, না থাকলে স্কিপ করবেন, এটাও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। আর শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। চিকেনের পরিমাণের ওপর নির্ভর করবে মেনলি এই উপকরণগুলো কতখানি দিতে হবে। এবারে আমি চিকেনগুলো এতে অ্যাড করে দিচ্ছি। চিকেনেও ময়দার কোট ছিল, আবার এদিকে গ্রেভিতেও একটু ময়দা মিশিয়েছি। তার জন্য কিন্তু গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তা আমি এখানে একটা পেঁয়াজ পাতা নিয়েছি, যার সাদা অংশটা সরিয়ে রেখে সবুজ অংশটা কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ধনে পাতা বা পার্সলে পাতাও কুচিয়ে দিয়ে দিতে পারেন। সাদা অংশটা দিচ্ছি না, শুধু সবুজ এই পাতাটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দেখুন অনেকটাই শুকিয়ে গিয়ে মাখনটা ছেড়ে বেরিয়ে এসেছে। আমি পেঁয়াজ পাতা দিয়ে গার্নিশিং করে নিলাম, আর বিশেষ কিছু আমি এখানে ব্যবহার করব না। এইভাবে চিকেন রান্না করে কিন্তু আপনারা ফ্রাইড রাইস, নান বা নুডলসের সাথে খেতে পারেন। স্টার্টারে এই পদটা থাকলে কিন্তু খুবই ভালো লাগে। আমি সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। তবে খুব বেশি ঝাল দরকার নেই এখানে। আশা করি আজকের এই সহজ উপায়ে বানানো বাটার গার্লিক চিকেন আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু আজকে নুডলস দিয়ে এই রেসিপিটা টেস্ট করছি। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আপনারা আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করছেন, তাদেরও কিন্তু আমি 24 ঘন্টা পর সাথে থাকব। একটু শুধু অপেক্ষা করবেন, কারণ এটাই নিয়ম। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।